আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজবির আহমেদ। আজকে মূলত একটি গ্রামের ঘটনা বলবো, প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা। তো আমরা হাওড় অঞ্চল নামে অঞ্চলগুলো চিনি ভাই, হাওড় খালবিল অঞ্চলগুলো চিনি। তোর পাশে একটা গ্রাম ছিল দারুসপুর নামে গ্রামের, আসলে জেলার নাম বলবো না, বলে মানে উপজেলার নামও আমার বলা যাবে না। তো গ্রামের নামটা ছিল হচ্ছে আপনার দারুসপুর। তো খালবিলে পূর্ণ গ্রামটা। তো ওইখানে একটি লোক ছিল, নাম হচ্ছে কালু। কালু নামে একটা লোক বাস করতো। আমরা বিভিন্ন সময় দেখি আসলে যারা যে জমি দখল করে, লাঠিয়াল বলা হয়। তো অনেক শক্তি ছিল লোকটার। তো যারা হচ্ছে বিভিন্ন সময়, তো গ্রামের বিভিন্ন সময় হচ্ছে একটা জমি দখল করতে হবে, তুই আসিস, লাঠি হিসাবে আসিস। বডি বিল্ডার টাইপের একটা লোক ছিল আসলে সে। তো মোটামুটি সে অনেক মানুষের সাথে অত্যাচার করতো। তো একটা গ্রামের একটা লোক ছিল নাম করিম। আসলে সেই লোকটা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল দিয়ে চাষ করতো। আসলে তার জমি ছিল প্রায় 15 থেকে 20 কাঠার মতো। তো মোটামুটি সে বিভিন্ন ধরনের জমি দখল করতো, তারপরে তার সাথে কোনো মানুষ লাগতে আসতো না, যেরকম আসলে আর কি এলাকার জঘন্যতম একটা মানুষ ছিল সে। তো করিম আসলে তার 15 কাঠা জমিতে আসলে কচু চাষ করে। তাই তার পাশে হচ্ছে আমরা বলি যেটা এলাকার মাতবর, তারা মাতবর টাইপের লোক ছিল, তাদের কিছু জমি জমা ছিল। তো ওই জমির উপরে আসলে একটা খাল খনন করবে, এরকম একটা টাইপের কি যেন মানে তাদের মাথায় আসে আর কি, খাল খনন করব বা একটা প্রজেক্ট করব। তো তাদের মোটামুটি জমি মানে চারিধারে ছিল, কিন্তু ওই 15 কাঠা জমিটা তার মধ্যে পড়ে। তো আমাদের ওই জমিটা লাগবেই। তাকে বিভিন্ন সময় বলা হয়, তো বলে যে বাবা আমি তো অনেক গরিব মানুষ, যে আমার এই জমিটা যদি ছেড়ে দিতে পারবো, অন্য জায়গায় তুমি তাও করে দাও। তো আসলে ভাই আমরা দেখছি আসলে যারা খারাপ তারা খারাপই, মানুষের সাথে সবসময় খারাপই করে আসছে, তো খারাপ করে। তারপরে কালুকে বলা হয় যে তুমি যদি 15 কাঠা জমি আমাকে দিতে পারো, তাহলে মোটামুটি তোমাকে আমি 5 কাঠার মূল্যে একটা দাম দিয়ে দেবো। তো সে বলে যে এটা কোনো বিষয় মাতবর সাহেব, আমি থাকতে। তো আচ্ছা ঠিক আছে, আমি করিমের সাথে কথা বলতেছি। তখন করিমের জমিতে যায়, যে বলে যে তুই আজকে সব কচু ওঠা, না হলে তোর জমি আজকের মতো আমি এখানে কিন্তু খাল খনন হবে আর কি। তো বলে যে দেখ কালু, এরকম করিস না আমার সঙ্গে, তুই তো অনেকের অনেক অন্যায় করছিস, আমরা তো মুখ বুঝে সহ্য করছি। তো কালুর সাথে এক পর্যায়ে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। কালু আসলে তখন আঘাত করে লাঠিতে, তুই আজকের মতো জমি ছাড়, মাতবরের জমি লাগবে মানে লাগবে। তো এক পর্যায়ে সে কালুর অনেক হাতে পায়ে ধরে, বয় ভাই তুই একটু বোঝা মাতবরকে। তো সে মানে না। সে আসলে এক পর্যায়ে করিম বলে যে আচ্ছা তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু এটা ভালো হলো না, এটা ভালো হলো না। তো যেহেতু 15 কাঠা জমি ছিল তার সম্বল, সেই 15 কাঠা জমি তার সে মাতবর নিয়ে নেয়। তো সেইখানে যে প্রজেক্টটার কথা করার কথা ছিল সে প্রজেক্টটা করে। তো অনেক খুশি, কালো অনেক খুশি, সে তার সে খারাপ কাজের বিনিময়ে অর্থ পেল। আর করিমের সংসারে ছিল একটা বউ, তার ছিল 2টা বাচ্চা। তো তার সম্বল ছিল একটা জিনিস, গ্রামের মানুষ ভাই, 15 কাঠা জমি ছিল, কচু করতো, বিভিন্ন সময় সবজি করতো, হাটে বিক্রি করতো, এই ধরনের বিষয়গুলো নিয়ে তার সংসার চলতো। তো করিম আর করিমের বউ আসলে এই সুখটা মেনে নিতে পারেনি। তারা দুজনাই আর কি এলাকার একটা গাছে কলা তুলি দেয় সেদিন রাতে। তাদের সন্তানগুলো অনাথ হয়, তাদের সন্তানগুলোকে অনাথ যে এতিমখানাতে রাখা হয়। তো আসলে কালো বিষয়টা কতটা নেয়নি, আসলে একজনের ক্ষতি করছে, সে করছে। আগে তো ভাই আসলে আমরা দেখতাম গ্রামের মাতবরে সব কিছু দেখাশোনা করতো, এগুলো থানা পুলিশ বা এত হাইকোর্ট এগুলো আসলে চলতো না, তো ছিল। তো কালু সাথে তেমন কোনো কিছু ঘটনা ঘটেনি, তো মারা গেল। সবাই বলতো যে আসলে করিমের বিভিন্ন সময় করিমকে দেখা যেত ওই এলাকাতে, আসলে রাতে আধারে দেখা যেত। তো কালু একদিন তার হচ্ছে মানে মেয়ের বাসায় যায়, মেয়ের বাসায় গিয়ে তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা, কালু অনেক শক্তিশালী লোক ছিল একটা, আস্তে আস্তে সন্ধ্যা। তো বর্ষাকাল, সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছিল, তো নৌকা দিয়ে খাল বিলের উপর দিয়ে যাওয়া লাগতো। তো এই গ্রাম থেকে ওই গ্রামে যেরকমভাবে আমরা যাই, সে আপনার নৌকাতেই যাচ্ছিল। তো নৌকা নিয়ে যাচ্ছিল, হঠাৎ সে দেখে যে তার নৌকার তলায় মানে কি যেন মানে বাজছে আর কি, হঠাৎ করে মানে বাজছে আর কি। তো হঠাৎ করে বাজছে মানে কি বাজতেছে আর কি, সব কিছু তো পানি, আসলে কি বাঁধবে। তো কিছুক্ষণ যাওয়ার পর তার নৌকাটি আসলে একটু মানে কেঁপে উঠে বললো যে হঠাৎ আমার নৌকা কাঁপতেছে, কী কারণ। তো হয়তো বা ভাবে যে নিচে কোনো মাছ টাছ আছে বা বড় মাছ যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে বা কোনো আইল, যে যেই আমরা জমির আইল
ওই ধরনের বিভিন্ন ধরনের রাস্তা আসলে যখন শুকিয়ে যায় খাল বিল তখন আসলে রাস্তা আকারে থাকে, হয়তো বা কারোর সাথে বাঁধতেছে। তো ভাই মানে ওই গ্রাম থেকে ওই গ্রামে যেতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগতো। তো প্রায় ভাই 1 ঘন্টা পরে যখন প্রায় মাগরিবের আজান শেষ হয়ে প্রায় সন্ধ্যা আসে, তো সে সময় হঠাৎ দেখতে পেলো যে আসলে পানি মানে পানির কি যেন একটা শব্দ হচ্ছে, ছপ 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 একটা শব্দ হচ্ছে। তো সে বললো যে আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে, এরকম একটা কিছু একটা হতে যাচ্ছে। তো হঠাৎ করে তার কানে আসলো যে তুই আমার এত বড় ক্ষতি কেন করলি, আমি তো তোর হাত পায়ে ধরছিলাম, তুই কেন আমার এত বড় ক্ষতি করলি? বলছে আমার কানের কাছে কে, তুই এখনো সামনে আয়, তুই এখনো সামনে আয়, আমার কানের কাছে কে? তো তার ভয় লাগতেছে আর কি এই ধরনের কথা বলতেছে, তুই খুব শক্তিশালী না, তুই খুব শক্তিশালী না, তুই আমার সাথে লাগতে আয়, তুই একদিন আয় আমার সাথে লাগতে আয়। তো হঠাৎ করে তার মনে পড়লো যে এরকম গলা তো করিমের, করিম এখানে কোথা থেকে আসলো? তো বলল যে তোকে আমি এইভাবে মারবো না, তোর সাথে আমি লড়াই করে নেব। তখন আসলে কালুর মন মানসিকতা ছিল অনেক উগ্র। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুই আয়, তুই কবে লাগবে আমার সাথে? বলতেছে আমি কি তোকে বলে কয়ে আসবো, একদিন হঠাৎ আসবো তোর সামনে। তো তারপরে ভাই তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সেদিন বাসায় যায় প্রায় 1 মাস 1.5 মাস পরে। তো তার বাসায় তার ওয়াইফ নেই। তো সে মানে আমরা দেখি ভাই গরমকালে মানে বাইরে আসলে আমরা থাকি বিভিন্ন সময় যে মশারি টাঙিয়ে দিয়ে থাকি। তো সে অনেক রাতেই মানে রাত করেই শুয়েছিল প্রায় 1টা 2টা। তো হঠাৎ করে পাশের এলাকার একটা লোক ছিল লাঠিয়াল, ওর সাথে ওর খুব ভালো খাতির ছিল। তো মানে রাতে শুয়ে আছে, হঠাৎ এসে ডাকতেছে কালু, কালু ওঠ ওঠ, যত একটু তোর সাথে একটা কাজ আছে। তো মানে পাশের গ্রামে একটা প্রবলেম হয়েছে, তো তোকে যেতে হবে আমার সাথে, ওখানে একটু 2টা লাঠিয়াল প্রয়োজন। তো এত রাতে আবার কিসের লাঠিয়াল প্রয়োজন? না না তোকে যেতে হবে চল। তো সে বের হলো, বের হওয়ার পরে সে আগে নাই নামার পরে পিছন থেকে তার পা টেনে ধরলো। কী খবর, তুই আমার পা টেনে ধরলি মানে? তো পিছনে তাকিয়ে দেখে ভাই কালো কুচকুচে একটা অপরূপ, তুমি কিছু দেখা যাচ্ছে না, কালো কুচকুচে মানে অন্ধকারের সাথে মিলে আছে, তো অনেক শক্তিশালী। তার গর্দান সহায়ভাবে ধরলো, আজকে কোথায় যাবি, আজকে কোথায় যাবি? তোর জন্য আজকে আমার আর আমার বইয়ের এই অবস্থা, আমার সব কিছু নিঃস্ব হলাম, তোর জন্য আমাদের জীবন গেল, তুই কেন এরকম করলি? তখন বুঝতে পারলো কালু যে আমাকে একদিন বলেছিল যে তোর সাথে লাগবো। তো কালু খুব শক্তিশালী, কালু বলতেছে তুই আমার সাথে লাগতে পারবি? কোনোদিন পারবি না। তখন কালু আপ্রাণ দিয়ে চেষ্টা করতেছে, মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, না ওর সাথে লড়াই করবো আমি আজকে, কিন্তু ভাই লড়াই করতে পারছে না। মনে হচ্ছে ওর এই শক্তির কাছে কালুর কোনো শক্তিই নেই। তখন কালু পা পড়তেছে, করিম তুই আমার সাথে এরকম করিস না, তুই আমাকে ছেড়ে দে, যে কোনো ছাড় নেই তোর, তুই বেঁচে থাকবি, তোর এমন এমন ক্ষতি করবো তোর জীবনে কল্পনা করতে পারবি না। তখন ভাই ওর যে মাজা সিদ্ধারাতে এমন জোরে একটা আঘাত করলো, সিদ্ধারা ভেঙে গেল। পায়ে এমন আঘাত করলো, পা পুরো ভেঙে গেল। তো তার শরীরে এমন এমন আঘাত করছে সেদিন রাতে, তার কথা মানে তার ভাষ্য মতে তার যে যে জায়গাতে আঘাত করা হয়েছিল সেই জায়গা সে আপনি মানে কল্পনাই করতে পারেনি এত আঘাত করবে আসলে। লাস্ট পজিশনে সে এমন একটা ঘুষি তার চোখে মারে, তার চোখটা ছিটকে যায়, একদম চোখটা ছিটকে যায়। আর বলতেছিল যে আমি জীবনে অনেক ধরনের অবয়ব দেখেছি বা অনেক ধরনের কালো দেখেছি, ওরকম কুৎসিত চোখ দুটো ছিল বড়, দাঁত অনেক বড়। জাস্ট যখন আমাকে কামড় মারতে আসবে আমার কথা নেই, তখন আমার এমন একটা চিৎকার দিলাম, চিৎকারে বাসার সবাই আসলো, এসে থেকে কোনো কিছু নেই, আমি তখন সেন্সলেস। পরের দিন সকালে আমার কাছে সকালে আসলো, আমি দেখেছি আমি আমার রুমে আমার প্রতিটা শরীরের অঙ্গ আমি কোনো কিছু নাড়াতে পারছি না। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো আপনার কোনো দিনই হাঁটাচলা করতে পারবেন না, আপনি একদম কুজা হয়ে যেরকম চলে। তো আমি মোটামুটি ওই বিষয়টা আসলে আমার বাসার কাউকে বলি না, আমার সাথে এরকম ঘটছিল আর কি। তো সবাই বলে যে তোর এরকম কাহিনী কে করলো? তো বললো যে আমি আসলে একটা লোকের সাথে আমার শত্রুতা ওই হয়তো বা করছে। তো তারপরে আর ওভাবে কিছু করেনি। একদিন রাতে আমি শুয়ে আছি, তো সে জাস্ট আমাকে একটা কথাই বললো, তোর জীবনটা আমি নরক বানিয়ে দিইনি, তুই এভাবে সারা জীবন বাঁচবি। তো ওই লোকটা ততদিন ভাই বেঁচেছিল, পূজা হয়ে চলতো ভাই, একটা হাত দিয়ে চলতো, একটা হাত তো পুরোপুরি নষ্ট ছিল ভাই, কুজা হয়ে চলতো। তো ভাই এটাই সব থেকে বড় কথা বলবো, যে আসলে অর্থের অহংকারও ভালো না বা শরীরের অহংকারও ভালো না, সব কিছুই কম করা উচিত। আসসালামু আলাইকুম।